নমস্কার। মানুষ চাইলে নিজের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এই সত্যের এক অমর উদাহরণ মহর্ষি বাল্মীকি, যিনি একসময় ছিলেন নিষ্ঠুর দস্যু রত্নাকর। তিনি পরে হয়ে ওঠেন মহান ঋষি এবং মহাকাব্য রামায়ণের রচয়িতা। চলুন আজকে শুনি তার জীবনের কাহিনী। ঋষি প্রচেতসার পুত্রের নাম রাখা হয়েছিল রত্নাকর। কথিত আছে ছোটবেলায় একদিন সে পথ হারিয়ে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে এক শিকারী তাকে খুঁজে পেয়ে দত্তক নেন এবং নিজের সন্তান হিসেবে বড় করে তোলেন। শিকারীর সংসারে বেড়ে ওঠার ফলে রত্নাকরও ধীরে ধীরে একজন দক্ষ শিকারীতে পরিণত হন। সময়ের সাথে সাথে তিনি বিবাহ করেন এবং সংসার বড় হতে থাকে। কিন্তু শুধুমাত্র শিকার করে সংসারের ভরণ পোষণ চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। অভাব ও হতাশা তাকে ভুল পথে ফেলে দেয়। অবশেষে তিনি ডাকাতির পথ বেছে নেন এবং জঙ্গলের পথ দিয়ে যাতায়াতকারী পথিকদের লুট করতে শুরু করেন। একদিন দেব ঋষি নারদ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। রত্নাকর তাকে লুট করার উদ্দেশ্যে আক্রমণ করলেন, কিন্তু আশ্চর্যের বিষয় নারদ ভীত হলেন না, বরং শান্ত স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। এতে রত্নাকর বিস্মিত হয়ে গেলেন, কারণ তার নাম শুনেই সাধারণ মানুষ ভয়ে কেঁপে উঠল। নারদ তখন রত্নাকরকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই পাপ করছো? রত্নাকর উত্তর দিলেন, আমার পরিবারের ভরণ পোষণের জন্য আমি এই পাপ করছি। তখন নারদ বললেন, যাও, তোমার পরিবারকে জিজ্ঞাসা করে এসো তোমার এই পাপের ভাগ তারা নেবে কিনা। নারদ যাতে পালিয়ে যেতে না পারেন তাই রত্নাকর তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের পরিবারের কাছে গেলেন। তিনি একে একে সকলকে জিজ্ঞাসা করলেন তার করা পাপের বোঝা তারা নেবে কিনা, কিন্তু কেউই সেই পাপের দায় নিতে রাজি হলো না। সবাই বলল সংসারের ভরণ পোষণ করা তার কর্তব্য, কিন্তু পাপের ফল তাকে ভোগ করতেই হবে। পরিবারের এই উত্তর রত্নাকরের হৃদয়কে গভীরভাবে নাড়া দিল। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি ভুল পথে জীবন কাটিয়েছেন। অনুতপ্ত হয়ে তিনি নারদের কাছে ফিরে এলেন এবং মুক্তির পথ জানতে চাইলেন। তখন নারদ তাকে ভগবান রামের নাম জপ করতে বললেন, কিন্তু রত্নাকর এত পাপাচারে ডুবেছিলেন যে তার মুখে রাম নাম উচ্চারিত হচ্ছিল না। তখন নারদ কৌশল করে তাকে বললেন, তুমি রাম নামটা উল্টো করে মরা মরা বলো। রত্নাকর মরা মরা জপ করতে শুরু করলেন। দীর্ঘ তপস্যার ফলে সেই শব্দই ধীরে ধীরে রাম রাম হয়ে উঠল। বছরের পর বছর তিনি অবিচল অবস্থায় ধ্যান করতে লাগলেন। তার শরীরের ওপর পিঁপড়েরা উয়ের ঢিবি তৈরি করে ফেলল। অবশেষে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সামনে আবির্ভূত হয়ে আশীর্বাদ করলেন তাকে এবং বললেন, আজ থেকে তুমি রত্নাকর নও, তোমার নাম বাল্মীকি। এইভাবে দস্যু রত্নাকর হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। একদিন মহর্ষি বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি বক পাখির যুগলকে আনন্দে বিচরণ করতে দেখেছিলেন। ঠিক সেই সময় এক শিকারী তীর ছুঁড়ে পুরুষ পাখিটিকে হত্যা করল। সঙ্গীর মৃত্যু দেখে স্ত্রী পাখিটির হৃদয় বিদারক আর্তনাদ শুনেই বাল্মীকির হৃদয় ব্যথায় ভরে উঠল। ক্রোধ ও শোকে তিনি মুখ থেকে একটি অভিশাপ উচ্চারণ করে ফেললেন, আর সেটি ছিল সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক। পরে ব্রহ্মা আবার তার সামনে আবির্ভূত হয়ে তাকে রামায়ণ রচনার দায়িত্ব দেন। দিব্য দৃষ্টির মাধ্যমে বাল্মীকি ভগবান রামের সমগ্র জীবন কাহিনী উপলব্ধি করেন এবং সেই কাহিনীকে মহাকাব্যে রূপ দেন। রামায়ণ রচনার সময় মা সীতা তার দুই পুত্র লব ও কুশকে নিয়েও বাল্মীকির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। মহর্ষি তাদের রামায়ণে শিক্ষা দেন। লব ও কুশ সেই মহাকাব্য গেয়ে গেয়ে
সমগ্র ভারতে তার মহিমা ছড়িয়ে দেন। মহর্ষি বাল্মীকির জীবন আমাদের শেখায়, মানুষের অতীত যতই অন্ধকার হোক না কেন, অনুশোচনা, ভক্তি ও সৎপথের মাধ্যমে সে আলোর পথে ফিরে আসতে পারে। এক দস্যু হৃদয়ও ভগবানের নাম ও সাধনা শক্তিতে মহর্ষির হৃদয়ে পরিণত হতে পারে। আজকের কাহিনী যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।